আহ, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে গত 24শে ডিসেম্বর টিলারচর গ্রামে, চরবদর্শন উপজেলার টিলারচর গ্রামের পদ্মা নদীতে বালখেটের এক সুকানি পদ্মা নদীতে পড়ে গিয়েছিলেন। তো পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ ছিল প্রায় 6 দিন। 24-এর পরে আজকে 30 ডিসেম্বর, আজ সকালে নদীতে তার সেই সুকানি আরিফ শেখের লাশ ভেসে ওঠে। পরবর্তীতে চরভদ্রসন যে ফায়ার সার্ভিস ভাইয়েরা রয়েছেন, তারা সেই আরিফের মরদেহ উদ্ধার করে নদী থেকে ডাঙায় নিয়ে আসে। 6 দিন আগে তাদের যে পরিবারের সদস্যরা ছিল, তারা নদী পাড়ে এসেছে। বিভিন্ন সময় তারা খোঁজাখুঁজি করেছে। চরভদ্রসন যে ফায়ার সার্ভিস টিম রয়েছে, ফরিদপুরের দমকল বাহিনী, তারা নদীতে ডুবুরি নেমে নদীর তলদেশে তল্লাশি চালিয়েছে। বিগত 5 দিন তল্লাশি করে পায়নি। আজ 30শে ডিসেম্বর, মানে 6 দিন পর, ঘটনার 6 দিন পরে আরিফ শেখের লাশ আলফাডাঙ্গা বাড়ি নদীতে ভেসে ওঠে। গত 24 ডিসেম্বর সকাল 11টায় আমরা জানছি যে এখানে আপনার ভাই আরিফ শেখ বালখেটের সুকানি ছিলেন, বালুবাহী যে বালখেট। তো সেখান থেকে সে যে কোনোভাবে হোক পড়ে গেছে। নদীতে পড়ে যাওয়ার পরে আপনার নিখোঁজ ছিল। আপনারা খোঁজাখুঁজি করছেন। ফরিদপুরের যেই ডুবুরি দল, তারাও খোঁজাখুঁজি করছে। আমাদের চরভদ্রসন ফায়ার সার্ভিসের ভাইরা যারা রয়েছেন, উপজেলা প্রশাসন, সকলেই এখানে এটা বিষয়টা তদারকি করছে। তো আজকে সকালে আপনি তো এখানেই ছিলেন এই কয়েকদিন? ছিলাম, মানে এই 7টা দিনই এখানেই আছি আমি। তো আজকের ঘটনাটা কেমনে কি আপনি একটু বলেন? ঘটনা সকালবেলা মুখ ধুয়ে, মানে মুখও ধোয় নাই, মানে ঘর থেকে উঠে এই পথে, মানে দুজন ও পথে গেছে, আমি এই পথে আইছি। জি। না আইসি যেন বেকাল আইসি, দেখি একটা কালো কালো দেখা যাচ্ছে, না আগে আইসি। ওই আসার পরে এনে দেখি যে মানে হাতে এভাবে রয়েছে, মানে মুখ উপর পথে দিয়ে বসে রয়েছে। এরপরে ডাক দিছি, ডাক দেওয়ার পরে এরা আইসি। আশেপাশের লোকজন আসছে? আশেপাশের লোকজন আসছে, আমাকে লোকজন আসছে। পরে ফায়ার সার্ভিসের লোক আমি ফোন দিছি নিজে, জি। যে ভাই এখানে ভাসে উঠছে, পাওয়া গেছে, আপনারা আসেন। পরে এরা আইসে। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ আবু তালেব শেখ। আবু তালেব শেখ। আপনার এই ভাই কি আপনার বড় ছিল? জি, আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের নাম আরিফ শেখ। আরিফ শেখ। এর তো বোধহয় 1 মেয়ে 2 ছেলে। জি। 1 মেয়ে 2 ছেলে। আপনার নাম তালেব শেখ। তা আপনি মোটামুটি এটা পেয়েছেন আর কি, আপনি দেখেছেন নদী পাড়ে ঘুরছেন এই কয়েকদিন। প্রথমে আপনারা শুনছিলেন আমাদের যে তালেব ভাই, আরিফ শেখের ভাই, তিনি তার ভাইয়ের ভাই যে নিখোঁজ ছিল, নিখোঁজের ওই 24 ডিসেম্বর থেকেই তিনি এই নদী পাড়ে, এই টিলারচর এলাকায়, চরভদ্রসন সদর ইউনিয়নের টিলারচর এলাকায় যে নদী ভাঙন এলাকা রয়েছে, স্থায়ী বাঁধ এলাকায়, এখানেই তিনি ছিলেন তার ভাইয়ের সন্ধানে, যে তার ভাইকে খুঁজে পাওয়া যায় কিনা। প্রশাসন এবং ফায়ার সার্ভিস বিভিন্ন গ্রুপ যখন নদীতে খোঁজাখুঁজি করেছে, পাশাপাশি তিনিও খোঁজাখুঁজি করেছেন, প্রতিদিন নদী পাড়ে হেঁটেছেন যে তার ভাইয়ের লাশটা দেখা যায় কিনা। এই ভাইয়ের সন্ধানে আজও তিনি খুব ভোরে নদী পাড়ে হাঁটার সময় দেখতে পান যে একটি লাশ ভেসে উঠেছে। পরবর্তীতে তিনি চরভদ্রসন ফায়ার সার্ভিসকে অবগত করেন এবং চরভদ্রসন ফায়ার সার্ভিস এসে লাশটিকে ডাঙায় ওঠায়। এখন আমরা অপেক্ষায় রয়েছি যে নৌ পুলিশ রয়েছে, নৌ পুলিশের একটা দায়িত্ব রয়েছে। নৌ পুলিশ আসার পরে এই লাশটা হস্তান্তর করা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। সবাই দোয়া করবেন যে আরিফ শেখ ভাই যেভাবে হোক আল্লাহ তাকে নিয়ে গেছে। আমরা সকলে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই প্রত্যাশা থাকবে। আল্লাহর কাছে আমাদের সেই কামনা যে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আল্লাহ হাফেজ।